রাজধানীর পলচরে মাদক কারবারিদের ছোড়া গুলিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের 2 সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। এরা হলেন লালবাগ বিভাগের ডিবি পুলিশের সহকারী উপপরিদর্শক আতিক হাসান ও কনস্টেবল সুজন। বুধবার রাতে পলচন থানার পুলিশ হাসপাতালের বিপরীতে এই ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লালবাগ বিভাগের ডিবির একটি দল অভিযানে যায়। অভিযানের সময় তল্লাশির জন্য একটি প্রাইভেট কার থামালে গাড়িতে থাকা মাদক কারবারিরা হঠাৎ গুলি চালায়। এতে এএসআই আতিকের পেটে এবং কনস্টেবল সুজনের পায়ে গুলি লাগে। ঘটনাস্থল থেকে 3 জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ডিবি। মাদক কারবারিদের গুলিতে আহত গোয়েন্দা পুলিশের 2 সদস্যের সবশেষ অবস্থা জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। ফাহিম, আপনি আমাদের জানাবেন গুলিবিদ্ধ পুলিশ সদস্যদের কি অবস্থা রয়েছে, আর ডাক্তার কি বলছেন? স্নেহা, মহানগর গোয়েন্দা পুলিশের এএসআই আতিক হাসান ও কনস্টেবল সুজনের যে আহত অবস্থায় তারা এখানে ভর্তি হয়েছিলেন, তারা কিন্তু এখন বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। চিকিৎসক জানান যে খুব শিগগিরই এএসআই আতিক হাসানের অস্ত্রোপচারের কথা রয়েছে। এছাড়া কনস্টেবল সুজনের সার্বিক যে অবস্থা, এটি অনেকটা আশঙ্কা মুক্ত বলে তারা জানিয়েছেন। এছাড়া এখানকার সার্বিক অবস্থা যদি জানাই, ঢাকা মেডিকেলে কিন্তু সকাল থেকে দেখতে পেলাম যে ইমার্জেন্সি থেকে তাদেরকে শিফট করে ইতোমধ্যেই কিন্তু যে বেডে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে গত রাত 1:15টার দিকে রাজধানীর কেন্দ্রীয় পুলিশ হসপিটালের সামনে গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম সেখানে অভিযান চালাতে যায়। তো সেখানে অভিযান চালানোর সময় লালবাগ জোনের যে এএসআই আতিক হাসান এবং কনস্টেবল সুজন, তারা দুজন যখন একটি গাড়ির পথ রোধ করে সেখানে মাদক কারবারিদের খোঁজ করছিলেন, ঠিক তখনই কিন্তু গাড়ি থেকে গুলি ছোড়া হয় এবং সেই গুলিতে আহত হন তারা দুজন। পরে কিন্তু তাদেরকে এখানে যে ঢাকা মেডিকেল ইমার্জেন্সি সেখানে নিয়ে আসা হয়। এছাড়া যেই 3 জন গাড়িতে ছিলেন, সেই 3 জন মাদক কারবারিকে কিন্তু সঙ্গে সঙ্গে আটক করে গোয়েন্দা পুলিশ। এই মুহূর্তে এখানকার যে সার্বিক অবস্থা, যে পুলিশ বলছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ, তারা দুজনই বলছেন যে তাদের যে অবস্থা সেটি অনেকটা আশঙ্কামুক্ত। তবে এএসআই যে আতিক হাসান রয়েছে, তার যে সার্বিক অবস্থা, শারীরিক অবস্থা অনেকটা নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। অস্ত্রোপচারের পরই মূল যে ব্রিফিং সেটি হচ্ছে ডাক্তার জানাবেন। এছাড়া এখানকার সার্বিক অবস্থা ছিল আশঙ্কামুক্ত। এই ছিল রাজধানীর ঢাকা মেডিকেল থেকে সর্বশেষ। স্নেহা।